প্রায় চলে এসেছি মন্দিরের কাছে, মিনিট 10 মতো টাইম লাগলো। আজকে আরো একটা শনিবার আর চ্যানেলে নিয়ে এসেছি আরো একটা বড় ভিডিও। ওয়েলকাম টু ইনবর্ন ট্রাভেলার্স। এই ভিডিওতে পূর্ব বর্ধমান জেলার এমন এক মন্দির দর্শন করাবো যেখানে সন্ধ্যের পরে ঘুরে বেড়ান স্বয়ং ভগবান নিজে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটাও কিন্তু করতে ভুলবেন না। ভিডিওটা কয়েক মাস আগের করা, তবে চ্যানেলে পাবলিশ করছি আজকে মানে 4 এপ্রিল 2026-এ। গত 31শে জানুয়ারি 2026 আমি গিয়েছিলাম পূর্ব বর্ধমান জেলার বৈদ্যপুরের এক প্রাচীন মন্দির রাখাল রাজার মন্দির দর্শন করতে। এই মন্দির দর্শন করতে হলে সবার প্রথমে আপনাদের পৌঁছতে হবে হাওড়া বর্ধমান মেন লাইনের স্টেশন বইচিতে। হাওড়া বা ব্যান্ডেল থেকে প্রতি 15-20 মিনিট অন্তর বইচি যাওয়ার ট্রেন পেয়ে যাবেন। আর যদি শিয়ালদা থেকে আসেন তাহলে সকাল 10:30টার আশেপাশে শিয়ালদা বর্ধমান লোকাল, আর বেলা 12টার আশেপাশে শিয়ালদা গোড্ডা মেমো প্যাসেঞ্জার আছে, যাতে করে শিয়ালদা থেকে সরাসরি বইচি আসতে পারবেন। আদারওয়াইজ ভায়া নৈহাটি ব্যান্ডেল হয়ে আসতে পারেন বইচিতে। বইচি স্টেশনে নেবে ওভারব্রিজে উঠে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে টিকিট কাউন্টারের সামনে থেকে বাইরে বেরিয়ে এই রাস্তাটা ধরে সোজা একটু এগোলেই টোটো স্ট্যান্ড। টোটোকে বলতে হবে তালার মোড় যাব, সময় লাগবে 30 মিনিট মতো, আর ভাড়া পড়বে 25 টাকা। আপনারা চাইলে বইচি থেকে টোটো রিজার্ভ করেও চলে আসতে পারেন সরাসরি মূল মন্দির পর্যন্ত, সেক্ষেত্রে ভাড়া পড়বে 200 থেকে 250 টাকা। এই হচ্ছে তালার মোড়। ডান দিকের রাস্তাটা যাচ্ছে বইচি আর বাঁ দিকের রাস্তাটা যাচ্ছে কালনার দিকে। আর এই যে অটোগুলো দাঁড়িয়ে আছে এইখান থেকেই পেয়ে যাবেন মন্দিরের অটো। অটোতে বলতে হবে গোপালদাসপুর রাখাল রাজার মন্দির। এই গোপালদাসপুর হলো বৈদ্যপুর পঞ্চায়েতের একটি গ্রাম। সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে আঁকাবাঁকা পথ ধরে যেতে দারুণ লাগছিল। এই অটোগুলো তালার মোড় থেকে বর্ধমানের মেমারি পর্যন্ত যায়। অটো আপনাকে নামিয়ে দেবে মেন রোডে মন্দিরের এই তোরণের সামনে। এই তোরণটি বেশি পুরনো নয়, 2020 সালে এটি নির্মাণ করা হয়। এই তোরণ থেকে মূল মন্দির হাঁটা পথে 10 মিনিট মতো। আপনারা চাইলে টোটো পেয়ে যাবেন। তালার মোড় থেকে মন্দিরের তোরণ পর্যন্ত অটোতে ভাড়া লেগেছিল 10 টাকা, আর সময় লেগেছিল ওই 10-12 মিনিট মতো। তালার মোড় থেকে অটো ধরে একদম চলে এসেছিলাম মন্দিরের গেটে। ওখান থেকে টোটোও আছে আর অটোও আছে। অটো মন্দিরের গেটে নামিয়ে দেয়। ওই গেট থেকে কিছুটা মতো রাস্তা আপনাকে হেঁটে আসতে হবে। আমি প্রায় চলে এসেছি মন্দিরের কাছে, মিনিট 10 মতো টাইম লাগলো। অ্যাকচুয়ালি এই মানে শীতকালে এই সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে হেঁটে আসবো বলেই আমি মন্দির গেটে নেমেছিলাম। আপনারা চাইলে টোটো করে একদম মন্দির পর্যন্ত আসতে পারেন। মন্দিরে প্রবেশ করতেই দেখা মিলবে বহু প্রাচীন সব গাছের। এই মন্দিরটার চারপাশে ঘিরে আছে বহু গাছপালায়। এই গাছগুলো যে কত প্রাচীন সেটা আপনারা দেখা মাত্রই একটা ধারণা করতে পারছেন। এই মন্দিরের ইতিহাস, ভোগ প্রসাদের কি ব্যবস্থা, এছাড়া সন্ধ্যের পরে কেন কাউকে থাকতে দেওয়া হয় না এই মন্দির চত্বরে, চলুন এই সবগুলো এক এক করে জেনে নেওয়া যাক। 16 শতকে তৈরি এই মন্দিরের সাথে জড়িয়ে আছে অনেক কাহিনী। কাটোয়ার বাসিন্দা রামকানু গোস্বামী কোনো এক মানসিক অশান্তির কারণে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন এবং জঙ্গলের মধ্যে একটি কুঠি বানিয়ে বসবাস করতেন। রামকানু গোস্বামীর স্বপ্নে আসেন স্বয়ং রাখাল রাজা, এবং ওনার স্বপ্নাদেশ পাওয়ার পরে রামকানু গোস্বামী বৈদ্যপুরের গোপালদাসপুরে এই মন্দিরটি স্থাপন করেছিলেন। শুরুতে মন্দিরটি যথেষ্টই ছোট ছিল। পরবর্তীতে মন্দিরের খ্যাতি বাড়তে থাকায় ব্রজপুরের দেবী গোপাল পাঁজা নামক এক ভক্ত বড় করে এই মন্দিরটি তৈরি করে দেন। এমনকি রামকানু গোস্বামী ওনার স্বপ্নে এটাও দেখেছিলেন, যেখানে মন্দির হবে ঠিক তার পাশেই থাকবে একটি জলাশয়, এবং সেই জলাশয়ের জলে ভেসে উঠবে একটি কাঠ, যা দিয়ে তৈরি হবে রাখাল রাজার মূর্তি।
সেই স্বপ্নাদেশ অনুসারে ভেসে ওঠা কাঠ দিয়ে তৈরি হয় এই মন্দিরের মূল বিগ্রহ রাখাল রাজার মূর্তিটি। তবে সেই দিনকে আমার আর মূর্তিটি দর্শন করার সৌভাগ্য হয়নি, কারণ রং করার জন্য মূর্তিটি সরিয়ে নেওয়া হয়েছিল অন্যত্র। এইখানে মূল মন্দিরের সামনেই রয়েছে খুব সুন্দর একটি নাট মন্দির, যেখানে শ্রীকৃষ্ণের বাল্যকাল থেকে শুরু করে সবকিছু বর্ণনা করা আছে। শ্রীকৃষ্ণ এখানে রাখাল রাজা রূপে পূজিত হন। কথায় আছে, রোজ বিকেলের পর এই মন্দির চত্বরে স্বয়ং রাখাল রাজা ঘুরে বেড়ান, তাই বিকেলের পরে এই মন্দির চত্বরে কেউ থাকেন না এবং বিশেষ পুজোর দিনগুলো ছাড়া কোনো আলো জ্বালানো হয় না, ঠিক বৃন্দাবনের নিধুবনের মতো। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। মন্দিরে নিত্য পুজোর পাশাপাশি দোল পূর্ণিমা, মাঘী পূর্ণিমা এবং জন্মাষ্টমীতে বড় করে উৎসব পালন করা হয়। মন্দিরে রোজ ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে, যার মূল্য হলো 60 টাকা, এবং সকাল 11টার মধ্যে মন্দিরে এসে ভোগ প্রসাদের জন্য যোগাযোগ করতে হবে। মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল 6টা থেকে বিকেল পর্যন্ত। সূর্যাস্তের পরে এই মন্দির চত্বরে আর কাউকে থাকতে দেওয়া হয় না। তখন এই মন্দির চত্বরটি হয়ে ওঠে সম্পূর্ণ স্বয়ং রাখাল রাজার। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ফিরব আগামী শনিবার আরও একটি ভিডিও নিয়ে।